সবসময় শুভাকাঙ্ক্ষীদের নিয়ে দেশে জন্মদিন উদযাপন করলেও এই প্রথম দেশের বাইরে নিজের জন্মদিন পালন করেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। তবে দেশে ফিরে 11 দিন পর আবারও জন্মদিন উদযাপন করলেন এই নায়িকা। বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এই জমকালো অনুষ্ঠান, যেখানে গিয়ে বিপাকে পড়েন আমন্ত্রিত অতিথিরা। বিব্রত হয়ে এই আয়োজনটিকে অপমানজনক বলেও উল্লেখ করেছেন কেউ কেউ, জানিয়ে ব্যথিত হয়েছেন পরী নিজেও। শাহাদাত রিফাতের রিপোর্ট। কখনো বিমানের ককপিট থেকে বিমানবালা হয়ে, আবার কখনো ময়ূর সাজে, এমন নানা সাজে হাজির হয়ে প্রতি বছরই জন্মদিনে সবাইকে চমকে দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। গত 24 অক্টোবর ছিল লাস্যময়ী এই অভিনেত্রীর জন্মদিন। তবে এবারের বিশেষ এই দিনটিতে ছিল না কোনো জাঁকজমক আয়োজন, কেননা বন্ধুদের সঙ্গে মালয়েশিয়ায় জন্মদিন উদযাপন করেছেন পরী। বিদেশ থেকে দেশে ফিরেই 11 দিন পর আবারও জন্মদিন উদযাপন করলেন নায়িকা। 5 নভেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে আমন্ত্রণ পান পরীর কাছের সহকর্মী, বন্ধু ও গণমাধ্যম কর্মীরা। কিন্তু সেখানে গিয়েই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন অতিথিরা। পরীর অনুষ্ঠান থেকে ফিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনেত্রী প্রসূনাজাত ক্ষোভ প্রকাশ করেন। লিখেন, পরীর এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও তা শুধুমাত্রই লোক দেখানো। এতেই থেমে থাকেননি প্রসূন। অনুষ্ঠানে থাকা নিরাপত্তা কর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলেও মন্তব্য করেছেন। অভিনেত্রী লিখেন, তিনি মিডিয়ার কারো দাওয়াতে যান না, মেট্রো রিক্সা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলেন, কারণ পরী তার পছন্দের মানুষ। কিন্তু পার্টিতে ডেকে গার্ডদের দিয়ে না জিজ্ঞেস করালে হতো আমি কে। শেষে একরকম আক্ষেপই ঝরে পড়ে প্রসূনের ভাষায়। লিখেন, আমি কে এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনো হতে পারিনি, তাই তোমার সান্ডা পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি। বাট আই কেম অ্যান্ড লেফট, সি ইউ আদার টাইম সামহোয়ার এলস। শুধু অভিনেত্রী প্রসূন আজাদ নন, অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠান ছেড়ে চলে যান আরো কয়েকজন তারকা ও গণমাধ্যম কর্মীরাও। এদিকে একান্ত আলাপচারিতায় এটিএন নিউজকে পরীমনি জানান বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রত। ভাইয়া, এখন যদি এই যে কন্টেন্টটা করলো আমাদের প্রসূন আজাদ, আপনি মানে আমাদের মিডিয়ার লোকজন, যে আমি ঢুকতে পারি নাই, তাহলে আপনি বুঝেন যে ওইখানে এতগুলো ইউটিউবারে ঢুকে গেছে, সে ঢুকতে পারে নাই। তার সাথে কি এমন হলো আমি বুঝলাম না। আমি ওইখানে একজনকে, দুইজনকে, পাঁচজনকে, আমার যারা কাছের মানুষ, যাদেরকে আমার সাথে একদম, যারা শুরু থেকে আমার সাথে ক্যারিয়ার শুরু করছে, মানে লাইক ওরাও কেবল হচ্ছে বন্ধু মানে বুঝছি হ্যাঁ, 2 টাকার রিলেশন হয় না এরকম। আমার গেস্ট লিস্টে যদি আপনি নাম্বার দেখতে চান, সেখানে নাম্বারটা ছিল 70 থেকে আমি 30 জন বাড়া রাখছি, 100 জন লোকজন যদি আসে তাহলে 30 জনের ম্যানেজ করতে পারবো, 30 জনের ফুড সার্ভ আমি করতে পারবো। তো সেইখানে কি হইলো, আপনি না 150 টার্গেট করবেন, ওইখানে লোক হয়ে গেল প্রায় 350 মতো। তো আমি কিভাবে কি করবো বলেন, এটা কোনো কথা না। সেটা অবশ্যই আমি ম্যানেজ করি, বুঝছি না। কেউ কোনোভাবেই যাতে অপমান বোধ না করে তাদেরকে সর্বোচ্চ ট্রাই করছি। ওর মধ্যে কি হয়ে গেল, আমার সাথে রাগারাগি করতে পারতো, চিল্লাচিল্লি করতে পারতো, আমার সাথে যাইছি করতে পারতো। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।